কত মুক্তিপণে ছাড়া পেল এমভি আবদুল্লাহ। গত শনিবার সন্ধ্যার আগে উড়োজাহাজ থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর পাশে 3টি ব্যাগ ফেলা হয়। ডলার ভর্তি এসব ব্যাগ পাওয়ার 8 ঘন্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3টা 8 মিনিটে জাহাজটি থেকে দোসরা নেমে যায়। এই 3 ব্যাগে কত ডলার ছিল তা নিয়েই এখন আলোচনা চলছে। মুক্তিপণের অঙ্ক কত তা জানে শুধুমাত্র 3টি পক্ষ। প্রথম পক্ষ সোমালিয়ার জলদস্যুরা যারা জাহাজটি জিম্মি করেছিল। দ্বিতীয় পক্ষ মালিক পক্ষ KSRM গ্রুপ। তৃতীয় পক্ষ হলো লন্ডন ভিত্তিক জাহাজের বীমা কোম্পানি। এই 3 পক্ষের মধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা বলতে গেলে মালিক পক্ষ বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে নারাজ। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করে দস্যুরা। ছিনতাইয়ের 9 দিনের মাথায় দস্যুরা প্রথম মালিক পক্ষের কাছে মুক্তিপণের দাবি জানায়। এরপরই শুরু হয় দর কষাকষি চূড়ান্ত হওয়ার পর মুক্তিপণের অর্থ দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ইউরোপীয় ইউনিয়নের 2টি জাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যায়। জানতে চাইলে KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গত রোববার দুপুরে নগরের আগ্রাবাদে KSRM কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কেনিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার আইন অনুযায়ী জাহাজটি সমঝোতার সব প্রক্রিয়া বৈধ হয়েছে। সমঝোতার শর্ত অনুযায়ী অনেক বিষয় প্রকাশ করতে পারবো না আমরা। তবে 3 ব্যাগে কত ডলার ছিল তা নিয়ে মালিকপক্ষ কোনো কিছু না জানালেও একাধিক সূত্রে নানা তথ্য মিলছে। সোমালিয়ার স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এসব সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সোমালিয়ার দস্যুরা 5 মিলিয়ন বা 50 লাখ ডলার মুক্তিপণ পেয়ে জাহাজটি ছেড়ে দিয়েছে। দর্শকরা, এই ছিল আমাদের এখনকার খবর। পরবর্তী খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।